আমাদের এখানে ঈদ হইলেই সবাই একটু একটু মদ খায়, কিন্তু উনি ওভারলোড খেয়ে ফেলতো এবং উনি নিজেকে কন্ট্রোল করতে পারতো না। তো কন্ট্রোল করতে পারতো না, আপনার সাথে যদি একটু ধাক্কাও লাগে আপনি একটা গালি দিয়ে বসবে। তো এগুলা নিয়েই ওনার সাথে আমাদের এলাকারই একজন আঙ্কেল, ওই যে পিসাব কাকা, ওনার সাথে লাগছিল, ওনাকে মেরেছে। ওনার ওই যে আপনার কারেন্টের লাইন এগুলা উনি রাতে 12:30টার দিক দিয়ে যায় কুপাইছে। তখন ওনার শ্বশুর আর ওনার শালা বিরক্ত হয়ে ওনাকে মারছে, কিন্তু তার আগে ওনার নিজের শরীরের জখম নিজেই করছে। হ্যাঁ, অনেকটা খাইছে। খাওয়ার পরে ওই যে ওই পাশে ঝগড়া বিবাদ করে আসছে, আসার পরে বাড়ি আসছে, আসার পরে বাড়ির ভিতরে অনেক তোলপাড় করছে, ভাঙচুর করছে। তাতে আমি কিছু বলি নাই, আমি কেউ তো মদ খেলে এরকম করে, পরে একটু ঘরে রাখি। তারপরে আমি বলছি কি যে তেঁতুল আনছি, তেঁতুল আইনা একটু তেঁতুল খাওয়াইছি। খাওয়ানোর পরে খালি বোঝাই বোঝাই রাখতেছি, ও বোঝা থাকে না। ও বাগদা মনে করেন উঠে আর খালি সবাই মারতে যাইবো, ঘাট পারে পিসাবরে মারুম, অমুকরে মারুম, মাতবরে মারুম, তমুকরে মারুম, এরকম কইতাছে। আমি কি তুমি যাইও না, তুমি যাইও না, আমি দেখতাছি, আমি সকালে বুঝুমনি তোমার কেনা কি কইছে, সকালে কি করুমনি, যাইও না তুমি, আমি গেলে ঘাট পারে পোলা মানে তোমার মারবো, এরকম মনে করেন ডর ভয় দেখা রাখতাছি। ও করলো কি ঘুরা উঠা চলে যাইবো, এর ভিতরে ও চলে যাবো, এর ভিতরে দেখি ঘাটপাড়া থেকে অনেকগুলা মানুষ আইছে, অনেকের হাতে লাঠি, এলাকার ভিতরে বেদবি করছে, মদ খায় উশৃঙ্খল করছে। তো ওনারাই আইছে, ওরা ধইরা নিয়ে মারবো, বিচার করবো।